হ্যাঁ বন্ধুরা, সাকসেসফুল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, ঠিক আছে? তো বন্ধুদের কাছে একটা অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কালো দেখায়। লাল আলোতে গাছের পাতা কালো দেখায়। নীল কাঁচের মধ্য দিয়ে সাদা ফুল নীল দেখায়। লাল ফুলকে সবুজ আলোয় কালো দেখায়। সূর্যরশ্মি শরীরে পড়লে ভিটামিন ডি তৈরি হয়। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ গামারশ্মি। সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ বেগুনি রশ্মি। শরীরের ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে পরিমিত অতিবেগুনি রশ্মি। আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে। চুম্বক পদার্থ। চুম্বকের চুম্বকত্ব একটি ভৌত ধর্ম। চুম্বকের প্রকারভেদ: প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক, তড়িৎ চুম্বক। চুম্বক পদার্থ: টিন, আয়রন, কপার, কোবাল্ট, নিকেল ইত্যাদি। চুম্বক পদার্থের প্রকারভেদ: ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক। মেরু অঞ্চলে চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি। পৃথিবীর চুম্বক উত্তর মেরু। আসলে পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ। তড়িৎ দুই প্রকার: স্থির তড়িৎ, চলৎ তড়িৎ। চলৎ তড়িৎ দুই প্রকার: এসি তড়িৎ, ডিসি তড়িৎ। ডিসি প্রবাহ পাওয়া যায় ব্যাটারিতে। রোধ পরিবাহী চারটি বিষয়ের উপর নির্ভর করে: উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, তাপমাত্রা। মাধ্যম তিন প্রকার: পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক। রাডার হলো রেডিও ডিটেকশন অ্যান্ড রেগিং। অপটিক্যাল ফাইবার ডাটা পাস করে কাজে ব্যবহৃত আভ্যন্তরীণ প্রতিফলন। ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু হয় ট্রানজিস্টরের আবিষ্কারের সময়। ক্যামেরার লেন্সের পেছনে পর্দার আস্তরণ দেয়া হয় সিজিয়ান দিয়ে। তাপ এক প্রকার শক্তি। জলের স্বাভাবিক ফুটানাঙ্ক স্বাভাবিকের চাপে 1000 সেলসিয়াস। প্রেসার কুকারের মূলনীতি: চাপে জল বেশি তাপমাত্রায় ফুটে। ভূপৃষ্ঠ হতে যত উপরে ওঠা যায় তত কমে ফুটানাঙ্ক। বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে রঙের ওপর। শীতকালে রঙিন কাপড় আরামদায়ক, গরমকালে সাদা কাপড় আরামদায়ক। পেট্রোল ইঞ্জিন আবিষ্কৃত হয় 1868 ইংরেজি সালে। ফ্রেয়নের রাসায়নিক নাম ডাইক্লোরো ডাইফ্লোরোমিথেন। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে -40 ডিগ্রি তাপমাত্রায়। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের ওপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ 15 পাউন্ড। ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা হয় 90 থেকে 110 ফারেনহাইট। থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ অল্প তাপে আয়তন বৃদ্ধি পায়। আলো এক প্রকার শক্তি। আলোক মাধ্যম তিনটি: স্বচ্ছ, ঈষৎ আর অস্বচ্ছ। প্রতিফলনের সূত্র দুইটি। প্রতিসরণের সূত্র দুইটি। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুইটি। সাদা আলো 7 বর্ণের সমাহার। লেন্স দুই প্রকার: অপসারী আর অভিসারী। দৃষ্টির ত্রুটি মোট কয়টি? হ্রস্বদৃষ্টি, দীর্ঘদৃষ্টি, বার্ধক্য দৃষ্টি আর বিষম দৃষ্টি। তরঙ্গদৈর্ঘ্য বেশি লাল আলোয়, তরঙ্গদৈর্ঘ্য কম বেগুনি আলোয়, বিক্ষেপণ কম লাল আলোয়। বস্তুর বর্ণ ও পদার্থের কোন ধর্ম নয়, এটি আলোকের একটি ধর্ম। নিউটনের গতিসূত্র তিনটি। নিউটনের বিখ্যাত বই ন্যাচারাল ফিলোসফিয়া, প্রিন্সিপিয়া ম্যাথামেটিক। বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় কিলোওয়াট পার ঘন্টা, কেডব্লিউ বা এইচ। 1 অশ্বশক্তি সমান 746 ওয়াট, 500 ফুট পাউন্ড শক্তি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল হলো মহাকর্ষ। পৃথিবীর ও বিশ্বের যে কোনো বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল হলো অভিকর্ষ বল। অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবীর কেন্দ্রে 0। মরু অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবীর মানের 1/6 ভাগ। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিমি পার সেকেন্ড। মঙ্গল গ্রহের মুক্তিবেগ 5.1 কিমি পার সেকেন্ড।
গ্রহের প্রতি সংক্রান্ত কেপালের সূত্র কয়টি? 3টি। ইস্পাত ও রাবারের মধ্যে বেশি স্থিতিস্থাপক ইস্পাত। বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় শব্দ। জলের তরঙ্গ, আলোর তরঙ্গ, শব্দ তরঙ্গ, বেতার তরঙ্গ হলো অনপ্রস্থ বা আড় তরঙ্গ। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য বা লাম্বিক তরঙ্গ। জলে ঢিল ছুঁড়লে চলমান যে তরঙ্গের সৃষ্টি হয় অনুপ্রস্থ তরঙ্গ। টানা তরঙ্গের সূত্র কয়টি? 3টি। শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন হয় জড় মাধ্যমের। শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। স্বাভাবিক অবস্থায় বাতাসের শব্দের দ্রুতি 332 মিটার পার সেকেন্ড। স্বাভাবিক অবস্থায় জলের শব্দের দ্রুতি 1450 মিটার পার সেকেন্ড। স্বাভাবিক অবস্থায় লোহার শব্দের দ্রুতি 5221 মিটার পার সেকেন্ড। শব্দের বেগের উপর প্রভাব আছে তাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ। শ্রাব্যতার সীমা 20 থেকে 2000 হার্জ। ইনফ্রাসোনিক ও শব্দোত্তর অশুদ্ধি শব্দ 20 হার্জ। আল্ট্রাসনিক শব্দোত্তর 20,000 এর বেশি। প্রতিধ্বনি শোনার জন্য সময়ের প্রয়োজন 0.1 সেকেন্ড। প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলন ও উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.6 মিটার। কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয়? 105 ডেসিবেলেরও বেশি। বায়ু চলাচলের সময় কি প্রয়োগ করে? প্রতিধ্বনি। পদার্থের পরমাণু প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা পরস্পর সমান। পৃথিবীর উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে। বরফ গলনের সুপ্ত তাপ হলো 80 ক্যালোরি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। শব্দের গতি 332 মিটার পার সেকেন্ড। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায়, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে। সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি, সৌররশ্মি, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি জীবাশ্ম জ্বালানি। জীবজগতের সবচেয়ে ক্ষতিকারক রশ্মি অতিবেগুনি রশ্মি। এক্স-রে একক হলো রঞ্জেন। তেজস্ক্রিয়র একক 20 এবং আবিষ্কারের হেনরি বেকুইলেল। রেডিয়াম আবিষ্কার করেন মাদাম কুরি। পারমাণবিক বোমা উৎপন্ন হয় ফিশন পদ্ধতিতে। হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় ফিউশন পদ্ধতিতে। পারমাণবিক ওজন = প্রোটন ও নিউটনের ওজন। প্লাবতা আবিষ্কার করেন আর্কিমিডিস। দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার গ্যালিলিও। গতিসূত্রের আবিষ্কার নিউটন। ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যাল ডেটাবেজ। পিট কয়লা ভিজা ও নরম। তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে গ্রিন হাউস এফেক্ট। পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করাকে ফিউশন প্রক্রিয়া। ফিউশন বিক্রিয়া। বায়ুর একক হলো মিশ্র পদার্থ। আপেক্ষিক সূত্র আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন। মৌলিক রশ্মি হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ। লব্ধ রাশি হচ্ছে বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি। ভেক্টর রাশি হলো সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদি, মন্দন, ভেদাঙ্গ ইত্যাদি। স্কেলার রাশি হলো দৈর্ঘ্য, ভর, দ্যুতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি। পরিবেশ পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হলো এসআই। ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাণ। এই মহাবিশ্বে চরম স্থিতিশীল এবং চরম গতিশীল বলে কিছু নেই।